প্রোগ্রামিংয়ের সাহায্যে কীভাবে একটি সংখ্যার তার উল্টা সংখ্যাটা প্রিন্ট করতে পারি সেটা দেখানো হয়েছে এবং তার যোগফল করা হয়েছে। কিন্তু এখন আমরা প্রোগ্রামিংয়ের সাহায্যে এই জিনিসটা বের করব যে সংখ্যাটি প্যালিন্ড্রোমিক কিনা। প্যালিন্ড্রোমিক বলতে কি বোঝায়? প্যালিন্ড্রোমিক বলতে বোঝায় সাপোজ 1 to 1, এই সংখ্যাটা যদি আমি উল্টায় দিই তাহলে 1 to 1, অর্থাৎ সংখ্যাটা ছোট থেকে বড় করলে অর্থাৎ ডান থেকে বামে যদি সাজাই তাহলে যেরকম পাই, বাম থেকে অর্থাৎ উল্টা সাজালেও একই রকম পাই। 121কে যদি উল্টা করি আমি 121 পাই, যদি 333কে উল্টা করি 333 কিন্তু পাই। তো এইটা আমি কিভাবে করতে হবে, সেজন্য আমাদের আগের যে কোডটা আছে সেটা হুবহু একই থাকবে, শুধুমাত্র আমাদের জাস্ট একটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবলের মধ্যে এন এর মানটা যেটা স্ক্যান করব সেটা টিতে রাখবো এবং সবশেষে আমরা সামের মধ্যে সাম ইকুয়াল সাম প্লাস 10 ইন্টু এম করবো। এটা করার কারণ আমি বলে দিচ্ছি, এইটা করার কারণে সংখ্যাটা আগের অবস্থানে ফিরে আসবে এবং এরপরে আমাদের আর কয়েকটা লাইন লিখতে হবে। লাইনটা লিখে দিচ্ছি। আমরা আগে যে স্ক্যান করে যে নিয়েছিলাম ওই স্ক্যান করে এন এর মানটা টিতে রেখেছিলাম, সেই টি এর মানটা যদি আমাদের সামের সমান হয়, কোন সামের সমান? অর্থাৎ আমাদের এইখানে সামের মধ্যে আমি 10 গুণ করে সামের মানটা পেয়ে যাচ্ছি। কিভাবে পেয়ে যাচ্ছি? সাপোজ আমি যদি 1 to 1 নেই তাহলে আমাদের ফার্স্টে আমাদের এম এর মান আসবে 1, তারপর 2, তারপর আবার 1। এখন সামের উদ্দেশ্য হলো সাম ইন্টু 10 প্লাস এম, অর্থাৎ সামের সাথে কত গুণ করব? 10 গুণ করব এবং তার পরবর্তীতে আমরা কি করব? এম এর সাথে যোগ করে দেব। তো শুরুতে সামের মান তো 0 থাকবে, তার সাথে 10 যুক্ত হবে, তারপর আবার আমাদের 2 এর সাথে কাজটা একইভাবে যুক্ত হবে এবং সর্বশেষে 1 এর সাথে আমাদের মানটা যুক্ত হবে। এইভাবে আমাদের মানটা বের করে যদি মানটা আগের মানের সমান, আগের মান কত ছিল? টি এর মানের যদি সমান হয় তাহলে আমাদের প্রিন্ট করবে প্যালিন্ড্রোমিক, আর যদি সমান না হয় তাহলে আমাদের শো করবে নাম্বারটা প্যালিন্ড্রোমিক না। তো আমি যদি কোডটা রান করি, আমাদের আগের কোডে জাস্ট কয়েকটা লাইন এক্সট্রা করে দেওয়া আছে। আমি যদি 454 যদি 454 যদি ইনপুট নেই তাহলে সেটা প্যালিন্ড্রোমিক শো করছে। প্যালিন্ড্রোমিক কারণ উল্টা নাম্বারটা উল্টা করলেও একই ভ্যালু পাচ্ছি। আবার যদি রান করি 234, এটা যদি দেখি এটা আমার প্যালিন্ড্রোমিক না, কারণ এটা যদি উল্টা করি আমি একই ভ্যালু পাচ্ছি না। অর্থাৎ আমাদের ফার্স্টে এই নাম্বারটা ইনপুট নিচ্ছে, এই নাম্বারটা ইনপুট নিয়ে আমাদের যে রেজাল্টটা পাচ্ছে সেই রেজাল্টের জন্য আমাকে বলছে ইফ, আগে এন এর মানটা কোথায় রেখেছি? টি এর মধ্যে রেখেছি। ইফ সাম ইকুয়াল টি, অর্থাৎ সামের মান যদি টি এর সমান হয় তাহলে কি করবে? তাহলে সেটা আমাদের প্রিন্ট, অর্থাৎ এই মান আর এই মান যদি সমান হয় তাহলে কি করবে? এই মান ফার্স্টে আমি এন দিয়ে স্ক্যান করে নিয়েছি, তারপরে এন এর মানটা টিতে রেখেছি, আর টি যদি সামের মানের সমান হয় তাহলে কি করবে? প্যালিন্ড্রোমিক প্রিন্ট করবে, আর যদি না হয় তাহলে নট প্যালিন্ড্রোমিক প্রিন্ট করবে। তো এইভাবে আমরা একটা সংখ্যা রিভার্স অর্থাৎ উল্টা করলে কি একই থাকে কিনা সেটা চেক করতে পারি।